গত এক সপ্তাহে পদ্মার আগ্রাসনে পদ্মা সেতুর পূর্ব পাশের 2 কিলোমিটার কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধের 480 মিটার নদীগর্ভে। এতে হুমকিতে সেতুর পাশের জনপদ শরীয়তপুরের মাঝিরঘাট। পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে জিও ব্যাগ ফেললেও এরই মধ্যে বেশ কিছু পরিবার সবকিছু হারিয়েছে। শতাধিক পরিবার সরিয়ে নিয়েছে তাদের বাড়িঘর। দ্রুত এর সমাধান চান তারা। শরীয়তপুরে জাজিরা ঘুরে এসে আরও জানাচ্ছেন সৈকত সাদিক, ক্যামেরায় ছিলেন আলিউল আজিম। পবিত্র জুমার নামাজ শেষে 2 হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছেন শরীয়তপুরের পূর্ব নাওডুবাবাসী। আর যেন পদ্মায় তাদের ঘর বাড়ি না ভাঙে, মসজিদটি যেন পদ্মার গ্রাস থেকে রক্ষা পায়। পদ্মা সেতু থেকে পূর্ব প্রান্তের মাত্র 3 কিলোমিটার দূরত্ব মাঝিরঘাট জিরো পয়েন্টের। এখান থেকে পূর্ব দিকে নির্মিত 2 কিলোমিটার কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ নদীগর্ভে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই বেরিবানটা সুন্দর হয় নাই। এই বেরিবানটা বিলীন হয়ে যাওয়ার পর আমাদের এই অবস্থা। গত সোম ও বুধবার 2 ধাপে পদ্মা গ্রাস করে মাঝিরঘাট ও আলমখার কান্দির মোড়। মুহূর্তের মধ্যেই নদীর গর্ভে তলিয়ে যায় মানুষের বসত ভিটা, বাড়িঘর, দোকানপাট সহ নানা স্থাপনা। বছরের পর বছর বসবাস করা বাপদাদের ভিটে মাটি হারিয়ে আজ তারা নিঃস্ব। বাড়িঘর আসলো, দোকানপাট আসলো, আস্তে খারাপ তলাই গেল গা। আমার মেয়ে মাদ্রাসা থেকে আইসা বলতেছে, আম্মু ওঠো ওঠো, এই যে নদীতে গোল দিতেছে। এই জায়গাটা যদি ভেঙে যায় তাহলে আমাকে যাওয়ারও জায়গা নেই যে আমরা এমন জায়গায় যে এটা খুঁড়ি গারমু। বাঁধ ভেঙে যাওয়ায় ঝুঁকিতে মাঝিরঘাট, পূর্ব নাওডুবা সহ আশেপাশের বিস্তীর্ণ জনপদ। পদ্মার তীরবর্তী এই এলাকা রক্ষায় তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগে বালু ফেলা অব্যাহত রেখেছে। জীবনের ঝুঁকি নিয়ে বসবাসকারী এসব মানুষ পাউবুর এই উদ্যোগে কিছুটা স্বস্তিতে, তবে স্থায়ী সমাধান চান তারা। ব্রিজের তল দিয়ে এটাকে ড্রেজিং করে দিয়ে আসল গাং যেটা সেটাকে দিয়ে পানিটা প্রভাত করার, তাহলেই এই ভাঙন কবলের থেকে বাঁচার সম্ভাবনা ছিল। পদ্মা ব্রিজের পশ্চিম সাইডে যে বাঁধ দিছে এরকম স্থায়ী বাঁধ দিলে আমরা এটা আশা করা যায় আল্লাহর রহমতে আমরা এনে সুখে শান্তিতে থাকতে পারতাম। পদ্মার চর জেগে ওঠা, নদীর গতিপথ পরিবর্তন, গভীরতা বেড়ে যাওয়া ও প্রভাবশালীদের অবৈধভাবে বালু উত্তোলনকে পদ্মার ভাঙনের জন্য দায়ী করেছেন ক্ষতিগ্রস্ত জনগণ। ড্রেজার রাতের গভীরে এবং প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে তারা এক কথায় বলবো চুরি করে এই বালুগুলো উত্তোলন করে এইখানে গভীর করার কারণে নদীর পথের স্রোতগুলো এদিকে আসছে এবং এই অস্থায়ী বেড়িবাঁধটি ভেঙে গেল। তবে অবৈধ বালু উত্তোলনই শুধু পদ্মা ভাঙনের মূল কারণ না বলে দাবি পূর্ব নাওডুবা ইউনিয়নের চেয়ারম্যানের। ওই নদী ওই কাটাতে এখানে এই স্রোতের হয় নাই। একটা বাঁধ দিয়ে কিন্তু ওই যে আপনার ওই যে সেতুর নিচে ওই ব্লক ফেলাইছে, ওই বাঁধের কারণেই আমাদের এদিকে ওই স্রোতরা গতির এদিকে আসছে আর ওদিকে চর পড়ে গেছে। নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ না নিলে হুমকির মুখে শুধু জনগণই পড়বে না, ক্ষতিগ্রস্ত হবে পদ্মা সেতুর কাঠামো, এমন ধারণা স্থানীয়দের। বসত ভিটা ঘরবাড়ি হারিয়ে এই এলাকার মানুষ আজ খোলা আকাশের নিতে। পদ্মার হাত থেকে রক্ষা পেতে তারা চান স্থায়ী বেড়িবাঁধ। দ্রুত এর সমস্যার সমাধান চান। সৈকত সাদিক, 71, পূর্ব নাওডুবা, শরীয়তপুর।